সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা। গুড মর্নিং, সেই জন্য আর বললাম না। এখন 12টা বাজে আর ওয়েদারটা দেখো, একটু আগে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল আর এখন এই গরম হাওয়াটাই আছে, কিন্তু রোদটা নেই। আবার একটু পরে উঠবে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে শুরু করি। আজ হচ্ছে আমাদের তৃতীয়া। তো মহালয়ার দিন কোনো ভিডিও বানানো হয়নি, আজ হচ্ছে তৃতীয়া। তো এই যে আজকে আমাদের রান্নাবান্না সকালে হচ্ছে, এখানে হচ্ছে মাটন। তো আজকে একটু মাটন হবে, কারণ নবমীর দিন তো ঘুরতে চলে যাচ্ছে, তো তার জন্য মাটন খেতে পারবে না, সেই কারণে মাটন হচ্ছে আজকে। আর এখানে আলু টালু ভেজে রেখেছি। তো এদিকে হচ্ছে মাটন, এদিকে এখনও চাল ধুয়ে দিইনি। আর এখানে আমার পনির হয়েছে, আর ওখানে হয়েছে রিওর মাটন। তো রিওকে আজকে মাটন দিয়েছি, তো পরে খেতে পারে না, মানে যদি না হয়ে ওঠে নবমীর দিন, তো যখন আমাদের মাটন হয় ওকেও দিয়ে দিই। আর এখানে আলু ভেজে রেখেছি। তো আজকের হচ্ছে এই রান্নাবান্না, আর রিও ওখানে টিভি দেখছে। আর আজকে ভাবছি তোমাদেরকে দেখিয়ে দেবো রিওর কী জামা কাপড় কিনেছি না কিনেছি। আজকে ভাবছি তোমাদেরকে দেখিয়ে দেবো যে রিওর কী কী জামা কাপড় কিনেছে, আর আমার কী টুকটাক জামা কাপড় হয়েছে। কারণ আর একদমই সময় পাবো না, কারণ কাজের চাপে কদিন ভিডিও ঠিক মতো বানানো হয়নি। আর যে কটা ভিডিও বানানো হয়েছে, যে কটা পোস্টও হয়নি, মানে সেইভাবে এডিট করে উঠতে পারছি না, পোস্টও করে উঠতে পারছি না, সেটাই একটু ব্যাপার। তো যাই হোক, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আজকে তোমাদের রিওর জামা কাপড় কী হচ্ছে দেখে দেবো। আর আমিও একটু টুকটাক কী কিনেছি সেগুলো দেখে দেবো। আর বাজার কলকাতা থেকে যেগুলো কিনেছি সেগুলো তো সেদিন তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেদিন কিনেছি না। তো চলো রান্নাবান্না করে নিই, খাওয়া দাওয়া করে। তো রিও এখন ঘুমাচ্ছে দুপুরবেলা। তো এখন ওই 2:45 মতো বাজতে যায়, আর আমি ওই বসে বসে আমার যে নতুন পুজোর জামা কাপড় হয়েছে সেগুলো ফিটিং করছিলাম। আর তাই ভাবলাম চলো তোমাদেরকে রিওর কী কী জামা হয়েছে আর আমাদের কী কী জামা কাপড় কেনাকাটি হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে চলো। কারণ আর সময় পেয়ে উঠবো না, আজকে তৃতীয়া মানে আর সময় হয়ে উঠবে না। তো যাই হোক, চলো এতগুলো বাক্স নিয়ে বসে পড়েছি। তো ফার্স্টে আমার জামাগুলো দিয়েই শুরু করছি। আর আমার যে জামাগুলো বানাতে দিয়েছি বললাম না, সেগুলো হয়ে ওঠেনি, দেয়নি। তো টুকটাক কিছু কিনেছি। তো কুর্তিগুলো তো তোমাদের কিছুদিন দেখিয়েই দিয়েছি, মানে বাজার কলকাতা থেকে যেগুলো কিনেছিলাম। আর এই একটা কুর্তি, এটাও বাজার কলকাতাতেই। এটা হচ্ছে মানে আমার ননদ দিয়েছে আমাকে। তো সেই জন্য এটা এখন ফিটিং করব, এটাকে কাটতে হবে, একটু বড় হয়েছে তো হয়নি। তো এটাকে দেখি কি হয়, পুজোর আগে দিয়াই কি কেটে কুটিয়ে আমাকে ঠিকঠাক করে দেয় কি না। তো যাই হোক, এই হচ্ছে জামা। আর আমার যে কটা তো কিনেছিলাম সেগুলো দেখিয়ে দিয়েছি। আর এই দেখো রিওর এই জামাটা, এটা তোমাদের বাজার কলকাতা থেকে কিনেছিলাম যেদিন, সেদিনই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে এই একটা, এবার কে কী দিয়েছে সত্যি আমার মনে নেই। তো আমি শুধু জামাগুলো আর খুলছি না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি ওর ওই গেঞ্জি প্যান্ট। কারণ এতগুলো জামা কাপড় খুললে আর গুছোতে গুছোতে আমার মানে সারা দুপুরটাই চলে যাবে, আমার আর কিছু হবে না, রিও উঠে পড়বে। তো এই যে এই একখানা জামা প্যান্ট হয়েছিল, এটা অ্যাশ কালারের একটা গেঞ্জি প্যান্ট। আর এই যে এই একটা জামা প্যান্ট, তো এটাও গেঞ্জির। আমি সবাইকে বলেছি গেঞ্জির প্যান্ট জামাটাই দিতে, কারণ ওগুলোও পরতে পারে। এই যে এটার প্যান্ট, আর এই যে এইটা হচ্ছে ওর জামাটা আর খুললাম না, প্যাকিং করা আছে। তো এই যে এটা হচ্ছে একটা জামা, এটা নিয়ে ওর 3 নম্বর জামা হলো। তো মোটামুটি ওর অনেকগুলোই হয়েছে, এবার ঠিকঠাকভাবে গোনা হয়নি। তো ওখানেও ও বাড়িতেও আছে। তো যাই হোক, এই বাক্সটা শেষ হয়ে গেল। তো আমি বাক্সে ভরে ভরে রেখে দিয়েছি, কারণ ওর ছোট্টো ছোট্টো জামা তো কোথায় এখন রেখে দেবো আলমারিতে, খুঁজে পাবো না। তো সেই জন্য ওর সব জামা কাপড়গুলো বাক্সে রেখে দিয়েছি। আর এই একটা পাঞ্জাবি, সেটা তখন তোমাদের তৈরি করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম, ওটাও ষষ্ঠীতে পরবে বলে। আর এই যে এই একটা প্যান্ট আর একটা জামা। তো এটা একটু বড় হয়েছে, তো এটা এবছরে হবে না, পরতে পারবে না। তো থাক, পরের বছরে আবার পরবে। তো যাই হোক, এই বাক্সে এই কটাই ছিল। তো এবারে হচ্ছে এই বাক্সে কটা জামা আছে দেখি দাঁড়াও। এই যে এটাও একটা জামা গেঞ্জি, আর একটা গেঞ্জি জামা ও পুজোর যে জামাটা সেটা ও জন্মদিনে পরে নিয়েছে একটা। আর এই একটা হলুদ কালারের একটা, আর এই একটা হচ্ছে ওই গ্রিন, মানে সে গ্রিন টাইপের একটা কীরকম একটা কালার, সবুজও না, মানে সে গ্রিন কিছু একটা কালার, আর তার মধ্যে আছে কালো প্যান্ট। তো এই একখানা জামা, এটাও আর প্যাকেট থেকে খুললাম না, সবই ওই গেঞ্জি আর প্যান্ট, এছাড়া আর কিছুই নেই ওর। মেয়ে হলে না খুলে দেখাতাম, ফ্রক ছিল। আর এই একটা সাদা জামা, আর একটা কালো প্যান্ট আছে এর সাথে, এটা ওর বুয়া দিয়েছে, মানে ওর পিসি দিয়েছে, এটা ওর পিসি দিয়েছে। এই দেখো গেঞ্জি, একটা সাদা গেঞ্জি আর প্যান্ট। তো এই হচ্ছে রিওর পুজোর জামা কাপড়, আর তেমন কিছু হয়নি। আর যে দুটো জামা কাপড় আছে সেগুলো ও বাড়িতে আছে। তো মা কিনেছে বলে আমি আর নিয়ে আসিনি, কারণ সেই তো নবমীর দিন আমরা চলে যাচ্ছি। তো ওখান থেকে মায়েদের সাথে ঠাকুর দেখবো, তো সেই জন্য জামা কাপড়গুলো নিয়েও যাবো না। ওখানে যেগুলো আছে, মা যেটা বাবা যেটা দিয়েছে সেগুলো আর কি ওখানে গিয়েই পরবে, সেগুলো তোমাদেরকে ওখানে দেখিয়ে দেবো যখন পরবে খন। তো চলো, এই হচ্ছে পুজোর রিও জামা কাপড়। আর আমার জামা কাপড় তো দেখলেই। তো ফার্স্ট কুর্তিগুলো যেগুলো বাজার কলকাতা সেগুলো তো দেখিয়ে দিয়েছি। আর এই একটা কুর্তি ছিল লাস্ট, এই কুর্তিটাই দেখালাম। আর
সেই জামা কাপড়গুলো তো দেয়নি, মানে হয়েই ওঠেনি তো দেয়নি। আর একটা ব্লাউজ কিনেছিলাম মিশো থেকে, মানে এত সুন্দর কোয়ালিটি মিশোর এই ব্লাউজটা, আমি মানে ভাবতে পারিনি যে এত ভালো আসতে পারে। মানে পুরো কটন আর খুব নরম। তো এটা একটু ফিটিং করছিলাম, ওই হাতাটা আর বডিটাতে একটুখানি মানে ঢিলা হচ্ছিলো, তো ওটাই ফিটিং করছিলাম। তো যাই হোক, চলো এই হচ্ছে জামা কাপড়। তো চলো এগুলো সব রেডি করে নিই, তারপরে আসি। এখন হয়ে গেছে বিকাল, আর রিও একখানা নতুন জামা পরে নিয়েছে, সেই হলুদ জামাটা পরিয়ে দিয়েছি ওকে। তো আজকে থেকে জামা কাপড় পরা শুরু না করলে কবে শেষ হয় বলো এতগুলো জামা কাপড়। তো আজকে যাচ্ছিলাম আমাদের বাড়িতে একটুখানি, আজকে একটু ঘুরে আসি। তো বেরোতে তো হবেই, বেরোলে একটু মনটাও ভালো লাগে। আর কিছু টুকটাক কেনাকাটি আছে, সেগুলো করব। তাই রিওকে একটা নতুন জামা পরে দিয়েছি, আমিও একটা নতুন কুর্তি কিনেছি। তো সেটা তোমাদের দেখিয়েছিলাম, একটা হালকা এমনি নর্মাল একটা কুর্তি সুতির, তো সেটা পরে নিয়েছি। তো ওর বাবা খবর বাজা খাও কি বাবু 100 টাকা ওকে দিলে হবে চুলাই কাটতে হবে 100 টাকা 20 টাকা এই বলে ওর কাছে টাকা আছে না কি বলে ওটা কেটে দাও বাবা ওইটা ওকে 500 টাকা নোট দিলে হবে না, সব খরচা করে নিয়ে ওকে 100 100 করে দিতে হবে। হ্যাঁ ওকে এবার 100 100 করে দিতে হবে। ওইটা কেটে দাও, আয় আয় কেটে দিই। কেটেছি এত হবে না, কেটে দিই, তো চুলদাড়ি কাটা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবি। এই মামা, মামাকে ডাক। ওরা ভিকিরির মতন যাবি না, জানো আমরা তোকে দেখি না করি না, এমন অবস্থা করে রেখে দিয়েছি, খেতে পড়তে দিই না। তুই এটা পাঁপড় দাও, আমাকে একটা দে। দাও দাও একটা দাও শোনা বাবা, আমাকে একটা দে। ও কাউকে দেবে না, দাও না একটা পাঁপড় দাও না, খাই খাই খাই, দাও না একটা পাঁপড় দেবে। খাবো এরা মান মারে। হ্যাঁ আসার সময় দেখলাম বাবা তোমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেল দেখি, ওই দেখো বাবা আর ও মিলে ঠাকুর দেখে এলো। হ্যাঁ আমরা 3 ঠাকুর দেখলাম। বাবা আজ দেখো ঠাকুর দেখা শুরু হয়ে গেল। নতুন জামা কই বাবা, তো জামা হয়েছে অনেক, দাও না একটা দাও। আমি কি এখন একটু আমি কাজ করবো, আমি চলে যাবো। তো রিও মামার বাড়ি থেকে ঘুরে এখন আমরা চলে যাচ্ছি, একটুখানি কেনাকাটি করবো। আন্দোলনে প্রচণ্ড ভিড়, আর এই লাইটিংগুলো এখন সব লাগানো হয়ে গেছে, এত সুন্দর লাগছে কি বলবো। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো, এদিকে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে, এটা আমাদের পাড়ার দিকেই আর কি রাস্তা। তো এবার আন্দোলে আর রিও দেখো এখানে বসে আছে। তো চলো আন্দোলে যাবো, রিওর কিছু খাবার দাবার কিনবো, কারণ পুজো এসে গেলে আর এই আন্দোলে বেরোনো মানে বাপরে বাপ। ভালো লাগে হ্যাঁ প্যান্ডেলটা তো উল্টো রাজবাড়ি, আমাদের লাইটগুলো জ্বলছে ঘরে, ওইখানটা ওই তালপুকুরদারটা গাছটা এই ভিড়টা হয়েছিল বুঝলি, বাগান। ও আম বাগান মাঠে, এটা তালপুকুরদার তাই তো। এইখানে তাহলে উদ্বোধন হয়ে গেছে তো, এটা মমতা করেছে, মমতা মমতা উদ্বোধন, তুই তাহলে বললি এ করছে কনফারেন্সে। ও উল্টো রাজু, তাই বলি মমতার গলা পাচ্ছিলাম, তুই বলছিস না না মমতা নয় পিয়া পাল পিয়া পাল। তুই তো বল না, বাবা বলছিল মনে হয়, কবে এলুম সেদিনকে তার সাথে, না তুই বলছিলিস পিয়া পাল, বাবা নয়।